মুসার লজ্জাস্থানে ঘা, মুসা সন্তান দানে অপারক, মুসা ক্যান্সারের আক্রান্ত, মুসা হিজড়া, কত রকম কথা ওরা বলে আর হাততালি দেয়, হাততালি দেয়, জাতীয় সেই তালে তালে তাল মিলায়। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার দলে কেউ নাই তুমি ছাড়া। আল্লাহ কয়, মুসা রে তুই যখন আমাকে ডেকেছিস ফয়সালা আমার পক্ষ থেকে আসবেই ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এক কাপড়ে ঘুরে বেড়ায়। হঠাৎ করে চিন্তা করলো কাপড়টা একটু বন্ধ হয়ে গেছে, এই কাপড় দিয়ে নামাজ পড়া যায় না। তাই মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন কাপড়টা পরিষ্কার করবে, কিন্তু পরনে একটা কাপড়, গায়ে একটা কাপড়, মাথায় একটা কাপড়, যদি একটা পরিষ্কার করে তাহলে আর একটা বাদ থাকে। মুসা আলাইহিস সালাম একটা ঝর্ণায় চলে গেলেন, ঝর্ণার পানির ভিতরে নিজের লজ্জাস্থানটা ঢুকাই দিয়ে এবার ওই ঝর্ণার পানিতে কাপড়গুলো ধুলেন, পরিষ্কার করলেন, পাহাড়ের গায়ে দিয়ে দিলেন। আর ওই পাহাড়ের গায়ে বড় বড় যে গাছ আছে ওই গাছগুলো বেঁধে বেঁধে লজ্জাস্থান ঢাকার একটা ব্যবস্থা করলেন। মুসা আলাইহিস সালাম কোমর পর্যন্ত পানির ভিতরে ঢুকায়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি না সব পারো, তুমি না সব জানো, আমার ব্যাপারে তুমি কেন একটু সাহায্য করো না মাবুদ, আমার পরে তুমি রহমত করো। ইত্যব অবস্থায় ইত্যব স্বরে ফেরাউন গণজাগরণ মঞ্চ তৈরি করে বসে আছে, সেখান থেকে হুজুরদের বিরুদ্ধে স্লোগান দিতেছে, দন্ত সাইতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। মতে মতিউর রহমান নিজামী তুই রাজাকার, তুই রাজাকার। কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার। আর ওই সঙ্গে একদল হুজুররাও যে বলতেছে তোমাদের সঙ্গে আমরা একমত। সেই হুজুরদের দলে যিনি ছিলেন তিনি হচ্ছেন ফরিদ উদ্দিন মাসুদ। শোলাকিয়ার ইমাম। এরা গণজাগরণ মঞ্চ করে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল ফেরাউন। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? মুসার বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ তৈরি করলো। এই গণজাগরণ মঞ্চ চলতে চলতে শেষ পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত এসে থেমে যায় নাই, এখনো তাদের খোঁজা হচ্ছে। বিচারালয় শুরু হয়েছে, ওদের বিচারও বাংলার জনগণ দেখবে 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 ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম কান্দে, কোমর পর্যন্ত পানির ভিতরে ঢুকাই দিয়ে। যদি মনে করেন হুজুর পাবো কই, প্রায় বাংলার বাড়িতে তাফসির আছে, তাফসিরে মারিফুল কোরআন খোঁজেন, তাফসিরে আশরাফি খোঁজেন, তাফসিরে ভাইজাবি খোঁজেন। বাড়িতে তাফসির যাদের আছে হয়তো একটু কম লিখেছে, নাই তো একটু বেশি লিখেছে, কিন্তু মূল ঘটনাটা টুকটাক করে তুলে দিলেও তুলে দিয়েছে। আপনারা বাড়িতে যেয়ে খুঁজবেন, ওই যে মসজিদে মসজিদে একটা তাফসির দিয়েছে মদিনার, সৌদি আরবের, মারিফুল কোরআন সংক্ষিপ্ত, মারিফুল কোরআন সংক্ষিপ্ত। আজকের এই আয়াতটা আপনি বাড়িতে শোয়ার আগে ওই সংক্ষিপ্ত ব্যাখ্যাটা দেখবেন, ওর ভিতরে বিস্তারিত না পেলেও কিছু পাবেন। এই যে 4টে দোষের কথা, 4টে দোষ ওখানে লেখা আছে, ফাউন্ডেশনটাও ভালো করে দেওয়া আছে। আমার ভাইরা, এবার মুসা আলাইহিস সালামের কান্না কার কাছে কবুল হলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পাহাড়, হে মাটি, হে পর্বত, আমি তো মুসার কান্না সহ্য করতে পারি না, দয়া করে এই কাপড়গুলো ফেরাউনের দরবারে নিয়ে যেতে হবে, যে কাপড়গুলো পাহাড়ের গায়ে শুকাতে দেওয়া হয়েছে। এবার মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন, হঠাৎ করে ভূমিকম্পের মতন একটা শব্দ হলো, পানিগুলো কেঁপে উঠলো। মুসা আলাইহিস সালাম উপরে তাকাই দেখে পাহাড় কাপড় চুরি করে নিয়ে চলে যাচ্ছে। পাহাড় দৌড়ছে, পাহাড় দৌড়ছে। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে বলতে, পাহাড় দাঁড়া, পাহাড় দাঁড়া। পাহাড় দাঁড়ায় না। মুসা আলাইহিস সালাম বলতে, পাহাড় যদি না দাঁড়াস লাঠি ফেলাই মারবো। পাহাড় একটু থমকে দাঁড়াইয়ে বলতেছে, ও মুসা, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। তোমার মালিক বলে দিয়েছে কাপড়গুলো পাহাড়ের গায়ে শুকাইতে দাও, আর আমার মালিক বলে দিয়েছে কাপড়গুলো নিয়ে ফেরাউনের দরবারে হাজির হও। সেদিন মুসা আলাইহিস সালামের পক্ষে কে ছিল না? কেউ ছিল না? কে ছিল? আল্লাহ। জোরে বলেন, কেউ ছিল না? কে ছিল? আল্লাহ। আজকে আপনারা হয়তো বলতে পারেন যে সাইদির পক্ষে আল্লাহ এরকম সাহায্য করলেন না কেন? সাইদির পক্ষে আল্লাহ সাহায্য করবে কেন? আমরা 18 কোটি মানুষ আছেন, সাইদির পক্ষে উপকার করতে পারলাম না, আল্লাহর কি দায় পড়েছে সাইদির পক্ষে আল্লাহ এরকম সাহায্য করবে? তারপরও আল্লাহ সাইদির পক্ষে সাহায্য করিনি।
এই কথা বলেন সাহায্য করিনি? আল্লামা সাইদি বলেছিল অত্যাচার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পাবা না। খাটিনি 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 খাটিনি। উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। শক্ত হাতে মোকাবেলা করতে না পারলে এমন অমাবস্যার আধার নেমে আসবে যার সবে সাথে 15 বছর সেই কষ্ট আমরা পার করেছি না করিনি? এরপরে উনি বলেছিলেন 12 কোটি মুসলমানের মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ দিও না, আমরা আছি মূলে গাছের গোড়ায়, তোমরা আসো আগায়। বেশি গালাগালি তিরস্কার করবো না, গোড়া ধরিয়ে নাড়া দেবো। মামুর বাড়ি দিল্লিকে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। তাই হয়েছে না হয়নি? খালি নবীদের উত্তরসূরি আলেমেরা যে দোয়া করেছে সে দোয়া